আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবার আপনাদের মাঝে একটি ইয়াশকাওয়া সার্ভো ড্রাইভ রিপেয়ারিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা হয়তোবা ভিএফডি সম্পর্কে কিছুটা অনেকটা আইডিয়া হবে। তো আমার ভিএফডিটি পাওয়ার সমস্যা। তো পাওয়ার সমস্যা কিভাবে সলভ করব এবং কি কি চেক করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। দেখতেছেন বন্ধুরা, এখানে আমি মেশিনের প্যানেলে আছি। একটি ইনভার্টারে কোনো ডিসপ্লে আসতেছে না, এটা দেখতে পারতেছেন। আর পাশে যে আরেকটি ছিল সেটাতে কিন্তু ডিসপ্লে আসতেছিল। তো আমার এখানে দুইটা ড্রাইভ আছে, সার্ভো ড্রাইভ। এগুলোর নাম আছে ইয়াশকাওয়া সার্ভো ড্রাইভ, বা এটার নাম আছে ইয়াশকাওয়া সার্ভো প্যাক 400 ভোল্ট। তো এটার মডেল হচ্ছে, বন্ধুরা দেখতেছেন, SG DV5R4D 11A002000। এটা হচ্ছে 3 ফেজ 380 থেকে 480 ভোল্ট, এবং এটার কন্ট্রোলিং ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। এটিও কিন্তু সেম। তো এটার কন্ট্রোলিং ভোল্টেজ সম্বন্ধে হয়তো আপনারা অনেকে না জানতে পারেন, তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো বন্ধুরা, এটাতে আমরা যে প্রথমে 3টা ফেজ দিব, এই 3টা ফেজের মাধ্যমে যে 560 প্লাস ভোল্টেজ যে থাকবে, আমাদের ডিসি ভোল্টেজটি হবে। এই ভোল্টেজটির মাধ্যমে আমাদের আইজিবিটি থেকে আউটপুট 3 ফেজ দিবে। আর বন্ধুরা, এখানে আরো দুইটি তার আপনারা দেখতে পাচ্ছেন, একটি 0 ভোল্ট আর একটি 24 ভোল্ট। এই তারটা হচ্ছে 24 ভোল্ট। এই 24 ভোল্ট যদি আপনারা না দেন তাহলে আমাদের এই ভিএফডিতে পাওয়ার আসবে না। তো এই 24 ভোল্টে দিলে আপনার ভিএফডিতে কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে, মানে আপনার ভিএফডিটা পুরোটা কন্ট্রোল করবেন। দেখতেছেন আমি কিন্তু এখানে 24 ভোল্ট সেট করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন 24 ভোল্ট দিয়েছি, এটাতে কিন্তু পাওয়ার আইছে। দেখতেছেন এখানে যে একটি ডিসপ্লে আছে, ডিসপ্লেটি পাওয়ার আইছে এবং একটি এলইডি লাইট জ্বলতেছে। তো আমি আপনার 24 ভোল্ট সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। একটু আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এর ভিতরে আমি 24 ভোল্ট সম্পর্কে ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এক্সএমইউ পাওয়ার এখানেও দিলাম, কিন্তু এটাতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র চার্জারের লাইট জ্বলতেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট জ্বলে না, প্লাস ডিসপ্লেতে কোনো পাওয়ার নাই। তো এখন এটি কি কারণে পাওয়ার নাই সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো আমি আবারও দেখাচ্ছি, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি পাওয়ার দিই না, এই জন্য আমি খুলে আবার এই পাশেরটা লাগালাম, এটাই দেখতেছেন ডিসপ্লেতে পাওয়ার আইছে। তো এখন আমরা ইন ভিএফডিটি কাভারগুলো খুলবো। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, এই ইনভার্টারটি আপনারা যে 3 ফেজ লাইন দেবেন, আমি আবারও বলতেছি আপনাদের বোঝার স্বার্থে। তো এই 3 ফেজটির মাধ্যমে আপনারা হচ্ছে 3 ফেজ যে 400 ভোল্ট আছে, 400 ভোল্টের মাধ্যমে এখানে এসি থেকে ডিসি হবে। ডিসিটি আপনার হবে হচ্ছে 540 থেকে 60 প্লাস। এটা কিভাবে বের করবেন? আপনারা যে কোনো এসি ভোল্টেজ যখন ডিসি করবেন, এই এসি ভোল্টেজটি 1.4 গুণ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে আপনার ডিসি ভোল্টেজটা হবে। তো এটা দেখা যাচ্ছে 540 বা 60 এরকম সামথিং কম বেশি থাকে। তো এখন আমি কিন্তু ইনভার্টারটি খুলে ফেলেছি। তার ভিতরে আমি আরেকটি কথা বলি, সেটা হচ্ছে, আর যে 24 ভোল্ট কথাটা বললাম, আমি এই 24 ভোল্টটা দিয়ে কিন্তু ইনভার্টারের যে কন্ট্রোলিং গুলো আছে, এইগুলোর মাধ্যমে পুরো ইনভার্টারটি কন্ট্রোল হয়। আর শুধুমাত্র যে 560 ভোল্ট আছে ডিসি, এই এসি থেকে যে ডিসি ভোল্টেজটা হয়েছে, এই ডিসি ভোল্টেজের মাধ্যমে শুধুমাত্র আইজিবিটির থেকে আইজিবিটিতে ইন হয়ে আউটপুট আপনার 440 3 ফেজ আউট হয়। তো আউটপুট হয়তো আপনারা সবাই জানেন, আউটপুট কিন্তু আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আপনারা 0 থেকে 380 440 পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আপনারা যেমন ফ্রিকোয়েন্সি দেবেন, আউটপুট ভোল্টেজ তেমনই আসবে। তো আমার কিন্তু কার্ডগুলো খোলা হয়ে গেছে। তো দেখতেছেন বন্ধুরা, এই যে পাশে যে পিনগুলো আছে, এইগুলো আছে আইজিবিটির গেট ভোল্টেজ, গেট পিন। আর এই পাশে যেগুলো আছে এগুলো আছে আইজিবিটি আউটপুট, এবং এখানে এসি ডিসি প্লাস মাইনাস এগুলো আর কি। তো এই যে যে আপনারা যে কার্ডটি দেখতে পাচ্ছেন ইনভার্টার, মূলত এটি হচ্ছে পাওয়ার কার্ড বা কন্ট্রোল কার্ড, সরি পাওয়ার কার্ড। তো এই পাওয়ার কার্ডটিতে সমস্যা কিভাবে বুঝবেন আপনার পাওয়ার কার্ডটি সমস্যা? কারণ আমি আপনাদের বলি, হ্যাঁ, আমার কিন্তু যে 24 ভোল্ট, এই 24 ভোল্ট পাওয়ার কিন্তু এই পাওয়ার কার্ডটিতে ঢুকছে, ইন হয়েছে। আর যেটি সিপিইউ কার্ড, ওটির কথা আমি বাদ দিলাম আপাতত। তো এটি কিন্তু ইন হয়েছে পাওয়ার কার্ডে 24 ভোল্ট। এখন
এই 24 ভোল্ট ইন হয়েছে কিন্তু পাওয়ার আসতেছে না কি কারণে, সেটাও আমি আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে আমরা সার্কিটগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, ভিএফডির যে কার্ডগুলো আছে এগুলো ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তবে আপনারা যদি থিনার ইউজ করেন তাহলে সব থেকে বেশি ভালো হবে, কারণ থিনারে আপনার 100% পরিষ্কার করা সম্ভব হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন থিনার ইউজ করার। তো বন্ধুরা আমি আবারও বলতেছি, আমার ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা একটি ভিএফটি ইচ্ছা করলে আপনারা নিজেরাই কিন্তু রিপেয়ার করতে পারবেন এবং সাকসেস হবেন। আর যদি আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিএফডিটি রিপেয়ার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমার সাজেস্ট আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তোবা আপনাদের কিছু মূল্যবান সময় নষ্ট হবে, কিন্তু এই সময় নষ্ট হওয়ার কারণে আপনারা হয়তোবা এর ফলাফল ভালো কিছু পাবেন, আশা করি। আর আপনাদের যদি কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, প্রথমে আপনারা যেটা করবেন, 24 ভোল্ট পাওয়ারটি যেখানে যে টার্মিনালে ইন হয়েছে সেই টার্মিনাল থেকে আপনারা শুরু করবেন যে কোথায় কোথায় গেছে। তো এখানে ইন হয়েছে, কারণ এখান থেকে আমার পাওয়ারটি কোথায় কিভাবে গেছে সেটা আমার দেখা লাগবে। এটা কিন্তু একটি আপনাদের একটি বলতে পারেন একটি সাজেশন, এটি কিন্তু সবাই বলবেন আপনাকে। তো এই কার্ডটির থেকে পাওয়ার গেছে, পরে ওখান থেকে যে কন্ট্রোলিং গুলো আছে এইগুলো আবার সিপিইউ কার্ডে গেছে। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, এখানে কিন্তু যে ট্রান্সফর্মার আছে এটা কিন্তু এই পাওয়ার কার্ডের কিন্তু যে পাওয়ার সোর্সটা মানে যেটা কন্ট্রোলিং ভোল্টেজ সেটা কিন্তু এতটুকুর ভিতরে। তো প্রথমে আমি এখানে যে এসএমডি ক্যাপাসিটারগুলো আছে প্রত্যেকটি ক্যাপাসিটার আপনারা চেক দিবেন, এবং এখানে যে ডায়োডগুলো আছে সেগুলোও চেক দিবেন। আর ক্যাপাসিটার এসএমডি ক্যাপাসিটারগুলো আপনারা অবশ্যই ডায়োড মোডে রেখে চেক দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা কিন্তু চেক দিতেছি যে কোথা থেকে লাইনটা কোথায় গেছে। মনে করেন আপনার লাইন প্রথমে ওখান থেকে আসতেছে আসতেছে আসতেছে, তো আপনারা ধরে ধরে আসবেন যে কোথায় কোথায় গেছে। তো আমি এইভাবে সবগুলো চেক করে নিচ্ছি, ক্যাপাসিটারগুলো, এসএমডি ক্যাপাসিটারগুলো, তারপরে ডায়োডগুলো চেক করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আরেকটি সাজেশন দিই, সেটা হচ্ছে আপনার যদি পাওয়ার সমস্যা হয় তা আপনারা প্রথমে পাওয়ার সাইডে চেক করবেন। পাওয়ার সাইডে যদি দেখেন সব ঠিক আছে তাহলে আপনারা যে কন্ট্রোলিং সাইটগুলো আছে সেখানে চেক দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু স্মার্ট যে এসএমডি টুইজার আছে, স্মার্ট টুইজার, আপনার মাল্টিমিটার এটা সেম বলতে পারেন, কিন্তু এটাতে একটু টেস্ট করতে সুবিধা হয়, যার কারণে আমি এটা ইউজ করতেছি। তো আপনারা এইভাবে প্রত্যেকটি এসএমডি ক্যাপাসিটার, বিশেষ করে আপনার পাওয়ার সাইডে যে এসএমডি ক্যাপাসিটারগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটি চেক দিবেন। কারণ এখন বর্তমান সময় দেখেন, আগে আমরা যখন কাজ করতাম তখন কিন্তু আমাদের পার্টসগুলো ছিল ডিপ, তাতে করে আমাদের কাজ করতে অনেক সুবিধা হতো। কিন্তু এখন বর্তমান যুগে যে অবস্থা, বড় জিনিস এত পরিমাণ ছোট করেছে যে আমাদের কাজ করতে খুবই কষ্ট হয়। তারপরেও কাজ আমাদের করা লাগবে, কিছু করার নাই, সমস্যা হলে সমাধান করাই লাগবে। তো এখন বর্তমান যেসব এসএমডি ক্যাপাসিটার গুলো আছে এগুলো কিন্তু অনেক নষ্ট হয়, কিন্তু আগে যেসব ক্যাপাসিটার গুলো ইউজ হতো সেই সব ক্যাপাসিটার পিএফ এগুলো কিন্তু অতটা নষ্ট হতো না, কিন্তু আপনার এসএমডি ক্যাপাসিটার প্রচুর পরিমাণ নষ্ট হয়। তো আমি এইভাবে প্রত্যেকটি চেক করব, এবং ট্রান্সফরমার যে আছে এখানে ট্রান্সফরমার থেকে যে লাইনটা আছে সেগুলো চেক করব। তো এখানে আমি প্রত্যেকটা ক্যাপাসিটার দেখতে চেক করেছি। তো এর ভিতরে দেখুন একটি ক্যাপাসিটার কিন্তু আপনার এখানে দেখাইতেছে কত, এই দেখেন পাশেরটা দেখা যাচ্ছে 431, এবং তারপরে যেটা আছে এটি দেখেন 430, তারপরে যেটা আছে এটা দেখেন 0.028। মানে কি বোঝাতে চাইতেছে আপনারা হয়তো বুঝতেছেন যারা এই সম্পর্কে অবগত আছেন। তার মানে আমাদের ক্যাপাসিটি কিন্তু শর্ট দেখাইতেছে। এখন এখানে দেখুন তিনটা ক্যাপাসিটার কিন্তু প্যারালাল করা আছে, তিনটার ভিতরে যে কোনো একটা ক্যাপাসিটার কিন্তু শর্ট আছে। তো সেটা আপনারা বুঝবেন কি করে? সেটা বোঝার জন্য
আপনাদের দুইটি কাজ করা লাগবে। সেটি হচ্ছে, একটি আপনারা দেখবেন যে এই ৩টা ক্যাপাসিটরের ভিতরে কোনটা সমস্যা হইতে পারে। মানে এটা আইডিয়া করবেন। তো আইডিয়া করার পরে ওই ক্যাপাসিটরটি খুলে ফেলবেন। খুলে চেক করে আবার দেখবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হইতেছে আপনারা ৩টা যে ক্যাপাসিটর আছে, এই ৩টা ক্যাপাসিটরই আপনারা খুলে ফেলবেন। খুলে আলাদা আলাদাভাবে চেক দিবেন। তো আমি যে সন্দেহ করেছি একটি, তো আমি ক্যাপাসিটরটি দেখি খুলে, আসলে ক্যাপাসিটরটি খোলার পরে শর্ট যায় কিনা। তো তার জন্য আমি হট গান ইউজ করতেছি। আপনার ইচ্ছা করলে এই ক্যাপাসিটরটি খুলতে সোল্ডারিং আয়রন ইউজ করতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমি কিন্তু এখানে ৩টা ক্যাপাসিটরই কিন্তু খুলে নিয়েছি, হ্যাঁ? তো এখন আমি দেখবো আসলে ক্যাপাসিটর তো খুলেছি, এখন আরো শর্ট আছে কিনা। কারণ এই ক্যাপাসিটর কিন্তু, এখানে ক্যাপাসিটর কিন্তু ডায়োড থেকে ব্যবহার হয়েছে, অর্থাৎ ডায়োডে পিছন সাইডে ডায়োড আছে, ডায়োড থেকে ক্যাপাসিটর হয়েছে, তো ডায়োডেও সমস্যা হতে পারে। এই জন্য আমি পুরো ৩টা ক্যাপাসিটর খুলে নিয়েছি, নিয়ে আমি চেক করতেছি। তো বন্ধুরা, চেক করালাম, এখন কিন্তু দেখেন না, এখানে কিন্তু আমার আর আগের মতো শর্ট দেখাইতেছে না। তো আমি যখন ক্যাপাসিটর একটা একটা করে চেক করলাম, তখন কিন্তু ক্যাপাসিটর একটা শর্ট দেখাইতেছে। তো এই ক্যাপাসিটরটি আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ৩টা ক্যাপাসিটর লাগাই দেবো। তো আপনারা ইচ্ছা করলে এখানে ক্যাপাসিটর যদি আসলে এসএমডি যে ক্যাপাসিটর গুলো আছে, এগুলো খুচরা বাজারে কিনতে পাওয়া যায় না। তো আমাদের সেই ক্ষেত্রে করা লাগে কি, পুরাতন যে পিসিবি গুলো আছে, পিসিবি থেকে খুলে আমাদের ইউজ করা লাগে। তো আপনারা ইচ্ছা করলে এখানে যদি একটু মানে ছোট বা বড় হয়, তাতে কোনো সমস্যা হবে না। তবে যদি সেম সাইজ হয়, তাহলে আপনাদেরকে কাজ করতে সুবিধা হবে। আর যদি একটু বড় হয় বা এর থেকেও ছোট হয়, তাহলে আপনাদের কাজ করতে একটু সমস্যা হবে। এই জন্য আপনারা চেষ্টা করুন সেম সাইজটা দেওয়ার জন্য, কারণ সেম সাইজটা দিলে আপনাদের কাজ তাড়াতাড়ি হবে। মনে করেন একটা ক্যাপাসিটর লাগাইতে আপনার লাগবে ২ মিনিট, কিন্তু আপনি যখন ওর জায়গায় একটি বড় ক্যাপাসিটর দেবেন, ওই সাইজ থেকে বড় দিবেন অথবা ছোট দিবেন, তাহলে কিন্তু আপনার সময় সময়টা আরো বেশি লাগবে। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছি, দেখেন যে ক্যাপাসিটরটি কিন্তু শর্ট দেখাইতেছে। আরেকটি যেটা আছে, এটা আমি আপনাদেরকে এটাও কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আমার ভিডিওটি আসলে সুন্দরভাবে করা হয় না, কারণ একলা তো মোবাইলের দিকেও তাকায় থাকা যায় না, বা কাজও করা যায় না। এই জন্য আমার ভিডিওগুলো স্পষ্ট অনেক সময় হয় না। তার জন্য আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। আমাকে আমার ভুলগুলো আপনারা ক্ষমা সৃষ্টির দিক দিয়ে দেখবেন। তো বন্ধুরা, তো এখন আমরা কি করব, এখন নতুন ক্যাপাসিটর গুলো লাগাবো। ও, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটা কিন্তু আমি ভুলে গেছি কথাটি বলার জন্য। তো বন্ধুরা, আপনারা যে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন, তাহলে আমি খুব খুব খুবই খুশি হব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমি অনেক ভাইয়ের কমেন্টের অ্যান্সার দিয়েছি, আশা করি আরো দেব। আর একটি কথা বন্ধুরা, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আমি এই যে পাশে যে আরেকটি দেখতেছেন, একটি একটি পাওয়ার সাপ্লাই কার্ড বা অ্যাডাপ্টার কার্ড, এই অ্যাডাপ্টার থেকে আমি একটি ক্যাপাসিটর খুলেছি, সেই ক্যাপাসিটরটা আমি এখানে লাগাবো। আর একটি কথা বলি, তো আপনারা ক্যাপাসিটরটা লাগানোর সময় অবশ্যই কিন্তু সুন্দরভাবে লাগাবেন ও সুন্দরভাবে সোল্ডারিং করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্যাপাসিটরটি লাগানো প্রায় শেষের দিকে, আর একটি ক্যাপাসিটর লাগানো বাকি আছে। তো আমি এই ক্যাপাসিটরটি লাগায়ে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে পাওয়ার আসে কিনা। ও, আরেকটি বিষয়, সেটি এই ইনভার্টার সার্ভো ড্রাইভটি কিন্তু পাওয়ার আসছিল না, কারণ কি আপনারা বুঝতে পারছেন? অবশ্যই আমার মনে হয় কিছু সবাই বুঝতে পারেননি। যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই আমার কথাটি মনোযোগ সহকারে শুনুন।
এই যে ক্যাপাসিটরটি দেখতেছেন, হ্যাঁ, এখানে কিন্তু ভোল্টেজ আসে, এই ভোল্টেজটি আপনার ওই সিপিইউ কার্ডে যায়, কিন্তু আমার এই যে ক্যাপাসিটরটি শর্ট হয়ে গেছে, যার কারণে ভোল্টেজটি ড্রপ হয়ে গেছে। আর ভোল্টেজটি যখন ড্রপ হয়ে গেছে, তখন আপনার ওখানে কোনো পাওয়ার আসেনি বা লো ভোল্টেজের কারণে আমার সিপিইউ কার্ডটি রান হয়নি, অন হয় নাই। তো বন্ধুরা, আপনারা জানেন যে একটি নেগেটিভ একটি পজিটিভ যখন একসাথে শর্ট হয়ে যায়, তখন কি হয়, তখন কিন্তু ভোল্টেজটি একেবারে ড্রপ হয়ে যায়। তো এখানেও সেম একই সিস্টেম কাহিনীটা হয়েছে, আপনার শর্ট হয়ে যাওয়ার কারণে আপনার ভোল্টেজটি ড্রপ হয়ে গেছে, যার কারণে আমার সিপিইউ কার্ডে কোনো পাওয়ার ছিল না। তো বন্ধুরা, আমার কাজ শেষ, এখন আমি এইগুলো সব আবার পুনরায় আগের মতো সেটিং করব। তো আপনারা অবশ্যই সেটিং করার সময় যে আইজিবিটির যে গেট যে পিনগুলো আছে, পিনগুলো কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নেবেন, কারণ পিনগুলো যদি একটু চার লাগে তাহলে কিন্তু ভেঙে যাবে। আর একটি পিন যদি ভেঙে যায়, তাহলে মনে করেন যে আপনাদের এমনও হতে পারে আইজিবিটি চেঞ্জ করা লাগতে পারে। এই জন্য আপনারা অবশ্যই সাবধানে লাগানোর সময় লাগাবেন এবং খোলার সময় সাবধানে খুলবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।